হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9 এ পড়ছো তাদের ভৌতবিজ্ঞানের তাপ থেকে সাজেশন প্রশ্নগুলো দেখে নাও। অনেকেই আমার কমেন্টে বলেছিলে এই চ্যাপ্টারের প্রশ্নগুলো দিতে, তারা কিন্তু অবশ্যই ভালো করে ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে? তোমাদের থার্ড ইউনিট টেস্টে কিন্তু এই সিলেবাসটা রয়েছে, মানে এই অধ্যায়টা রয়েছে, তাই ভালো করে দেখে নাও প্রত্যেকে। প্রথম প্রশ্ন দেখো, কি কি শর্তে ক্যালোরিমিতির মূল নীতিটি প্রযোজ্য হয় তা লেখো। এখানে অ্যান্সার সময় তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, যাদের বই নেই তারা কিন্তু অ্যান্সারটা দেখে নেবে। তোমাদের ফাইনালে কিন্তু পরীক্ষাটা 90 এর মধ্যে হবে, তাই বড় প্রশ্ন তোমাদের কিন্তু থাকবেই, তাই বড় প্রশ্ন ছোট প্রশ্ন আমি মিলিয়েই তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ভালো করে করবে। তো এর অ্যান্সার কিন্তু এই পর্যন্ত শেষ হলো। ওকে, বোধগম্য তাপ ও লীন তাপের মধ্যে পার্থক্য করবে। খুব সুন্দর চার্ট করে দেওয়া রয়েছে, ভালো করে করবে। এর পরের প্রশ্ন, তামার আপেক্ষিক তাপ 0.09 ক্যালোরি G⁻⁻1 ডিগ্রি C⁻⁻1 দ্বারা কি বোঝানো যায়, অথবা তামার আপেক্ষিক তাপ 0.09 বলতে কি বোঝায়? ভালো করে করবে। সিজিএস পদ্ধতিতে ও এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের এককগুলো লেখো। তারপরের প্রশ্ন, বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের সময় গৃহীত বা বর্জিত তাপ কি কি বিষয়ের উপর নির্ভর করে? তারপরের প্রশ্ন, তাপ কি? তাপীয় সাম্যাবস্থা কাকে বলে? এই অবস্থায় থাকা বস্তুগুলোর তাপমাত্রা কি হবে? ক্যালোরিমিতির মূল নীতিটি লেখো। আপেক্ষিক তাপ কাকে বলে? ক্যালোরির সঙ্গে জুলের সম্পর্ক কি? অর্থাৎ 1 ক্যালোরি সমান 4.186 জুল, এটা মনে রাখবে। তারপরে প্রশ্ন, তাপ ও কার্যের তুল্যতা সম্পর্কিত জুলের সূত্রটি লেখো। তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক কাকে বলে? সিজিএস ও এসআই পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান কত? তারপরে প্রশ্ন, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক এত আর্গ ক্যালোরি বলতে কি বোঝো? এত বলতে 4.2 × 10⁷ আর্গ, ঠিক আছে? ভালো করে করবে। আমি কিন্তু তোমাদের অ্যান্সার সময় দেখিয়ে দিচ্ছি, অবশ্যই কিন্তু অ্যান্সার সময় প্রশ্নগুলো খাতায় নোট করবে, ঠিক আছে? যেগুলো বলছে সেগুলো ভালো করে করে যাও, কমন প্রত্যেকেই পাবে। এরপরে প্রশ্ন, লীন তাপ কাকে বলে? তারপরে প্রশ্ন, সিজিএস ও এসআই পদ্ধতিতে লীন তাপের এককগুলো লেখো। তারপরে প্রশ্ন, জলের বাষ্পীভবনের লীন তাপ 537 ক্যালোরি G⁻⁻1 বলতে কি বোঝায়? ঠিক আছে, এটা ভালো করে করবে। ওকে, তারপরে প্রশ্ন, বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি G⁻⁻1 বলতে কি বোঝো? খুব ভালো করে করবে। কঠিনীভবনের লীন তাপ কাকে বলে? বাষ্পীভবনের লীন তাপ কাকে বলে? ঘনীভবনের লীন তাপ কাকে বলে? থার্মোমিটারে অর্থাৎ লীন তাপ থার্মোমিটারে ধরা যায় না কেন? ভালো করে করবে। তারপরে প্রশ্ন, 418 জুল যান্ত্রিক শক্তি তাপে রূপান্তরিত হলে কত ক্যালোরি তাপ উৎপন্ন হবে? কিছু কিছু অঙ্ক কিন্তু থাকবে এখান থেকে, তাই এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? এরপরে অঙ্কটা দেখে নাও। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 12 গ্রাম বরফকে গলিয়ে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলে পরিণত করতে কত তাপ লাগবে? করবে এটা, ঠিক আছে? তারপরে প্রশ্ন, সম্পৃক্ত বাষ্প কাকে বলে? অসম্পৃক্ত বাষ্প কাকে বলে? খুব ভালো করে করবে। সম্পৃক্ত বাষ্প চাপ বলতে কি বোঝো? তারপরে প্রশ্ন, অসম্পৃক্ত বাষ্প চাপ বলতে কি বোঝো বা কাকে বলে? প্রাকৃতিক ঘনীভবনের কয়েকটি উদাহরণ দাও। শিশির কিভাবে উৎপন্ন হয়? শিশিরাঙ্ক কাকে বলে? মেঘাচ্ছন্ন আকাশ শিশির জমার পক্ষে উপযোগী নয় কেন? মেঘমুক্ত আকাশ শিশির জমার পক্ষে উপযোগী কেন? সন্ধ্যাবেলা শিশির পড়ে না অথচ গভীর রাতে বা ভোরের দিকে শিশির পড়ে কেন? তারপরে প্রশ্ন, কুয়াশা কি? তারপরের প্রশ্ন, ধোঁয়াশা কি? মেঘ কিভাবে সৃষ্টি হয়? এই তাপ চ্যাপ্টার থেকে তোমাদের 2 নম্বরের প্রশ্ন কিন্তু বেশি আসবে, বড় প্রশ্ন খুব কম হলেও 2 নম্বরের প্রশ্নগুলো কিন্তু একটাও স্কিপ করো না, ঠিক আছে? মেঘ ও কুয়াশার মধ্যে সম্পর্ক কি বা পার্থক্য কি? পরম আর্দ্রতা কাকে বলে? আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? জলের ব্যতিক্রান্ত প্রসারণ কাকে বলে? কোন পদার্থের বাষ্পীভবনের লীন তাপ ওর গলনের লীন তাপ অপেক্ষা বেশি হয় কেন? তারপরে প্রশ্ন, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফের খণ্ডে একটি গর্ত করে তাতে জল রাখলে ওই জল জমে বরফে রূপান্তরিত হয় না কেন? এরপরে প্রশ্ন, অধিক কায়িক পরিশ্রমের পর ক্লান্ত হয়ে পড়লে গ্লুকোজ জল পান করলে তরতাজা লাগে? লাগে না? প্রত্যেকেই তো লাগে, তাহলে কেন লাগে? এটা পড়লেই বুঝতে পারবে, ঠিক আছে? ভালো করে করবে। এরপরে প্রশ্ন, 100 গ্রাম জলের তাপমাত্রা 10 কে বৃদ্ধি করতে কত জুল তাপ লাগবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্সার সমেত দেখে নাও, ঠিক আছে? এই অঙ্কগুলো কিন্তু ভালো করে খাতায় নোট করে রাখবে। তারপরে প্রশ্ন, 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 40 জি জলের সঙ্গে 150 জি শীতল জল মেশানো হলো, মিশ্র উষ্ণতা 50 ডিগ্রি সেলসিয়াস হলে শীতল জলের উষ্ণতা কত ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নাও অ্যান্সার সময় তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি,
খুব ভালো করে করবে, ঠিক আছে। এই জি ফর হচ্ছে গ্রাম, ওকে। 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 40 গ্রাম জলের সঙ্গে 150 গ্রাম শীতল জল মেশানো হলো। মিশ্রণের উষ্ণতা 50 ডিগ্রি সেলসিয়াস হলে শীতল জলের উষ্ণতা কত ছিল? খুব ভালো করে করবে। এই একই অঙ্ক তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে দেবে, শুধুমাত্র হয়তো সংখ্যাটা হয়তো লেখাটা একটু ঘুরিয়ে থাকবে, বাট অঙ্ক তোমাদের এইভাবে করতে হবে, ঠিক আছে। তারপরে প্রশ্ন, তাপগ্রাহিতা ও জলসমের মধ্যে পার্থক্য করবে। খুব ভালো করে দেওয়া আছে, খুব ভালো করে দেখে নাও। তো এই অধ্যায় থেকে এগুলো বড় প্রশ্ন, এবার চলো শর্ট কোশ্চেন দেখে নাও। সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কি? উত্তর দেখে নাও। সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক ক্যালোরি গ্রাম পার 1 গ্রাম টু দি পাওয়ার -1 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1, ঠিক আছে। তারপরে প্রশ্ন, বিশুদ্ধ জলের আপেক্ষিক তাপ কত? উত্তর দেখো, সিজিএস পদ্ধতিতে বিশুদ্ধ জলের আপেক্ষিক তাপ 1 ক্যালোরি গ্রাম টু দি পাওয়ার -1 ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1। এগুলো কিন্তু ভালো করে নোট করবে। কেউ যদি মনে করো 1 ক্যালোরি পর্যন্ত লিখবে, হবে না, কিন্তু কেটে দেবে কিন্তু। তাই 1 ক্যালোরি গ্রাম টু দি পাওয়ার -1 পুরোটাই তোমাদের কিন্তু লিখতে হবে। এরপরে দারুণ প্রশ্ন, কোন তরলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি? উত্তর দেখে না, জলের। তারপরের প্রশ্ন, এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক জুল কেজি টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1, ওকে। ক্যালোরি ও জুলের সঙ্গে সম্পর্ক প্রথমেই তোমাদের দিয়ে দিয়েছিলাম, 1 ক্যালোরি সমান 4.2 জুল, মনে রাখবে। তারপরে প্রশ্ন, ক্যালোরিমিতির মূলনীতি কোন রাশির সংরক্ষণ সূত্রের সঙ্গে সম্পর্কিত? উত্তর দেখে নাও, ক্যালোরিমিতির মূলনীতি শক্তি সংরক্ষণ সূত্রের সঙ্গে সম্পর্কিত। তারপরে প্রশ্ন, 1 ক্যালোরি এবং 1 জুল তাপের মধ্যে কোনটি বেশি? 1 ক্যালোরি তাপের পরিমাণ বেশি। আপেক্ষিক তাপমাত্রা কি বা আপেক্ষিক তাপের মাত্রা কি? L স্কয়ার টু টি টু দি পাওয়ার -2 থিটা টু দি পাওয়ার -1, ঠিক আছে। এটা থিটা বলে, এটা 0 নয় কিন্তু, ভালো করে দেখে নাও। তারপরের প্রশ্ন তোমরা প্রত্যেকেই জানো আনসারটা, কোন বস্তুর উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম কি? এটা তোমরা বলবে, ঠিক আছে। উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম কি? তোমরা ছোটবেলাতে পড়েছো, বলেই দিচ্ছি, ঠিক আছে। যারা পারবে তারা অবশ্যই আমার আগে কমেন্টে অ্যান্সার করবে। উত্তর থার্মোমিটার, ঠিক আছে। তারপরে প্রশ্ন, কোন বস্তুর গৃহীত বা বর্জিত তাপ পরিমাপক যন্ত্রের নাম কি? কোন বস্তুর গৃহীত বা বর্জিত তাপ পরিমাপক যন্ত্রের নাম? উত্তর দেখে নাও, ক্যালোরিমিটার। 1 ক্যালোরি ও 1 জুল তাপের মধ্যে কোনটি বেশি? ক্যালোরিটা কিন্তু বেশি। তারপরে প্রশ্ন, তাপীয় সাম্যাবস্থায় দুটি বস্তুর মধ্যে উষ্ণতার পার্থক্য কত? উত্তর দেখে নাও, 0। তাপের মাত্রা হলো ml স্কয়ার টি টু দি পাওয়ার -2, ঠিক আছে। মাত্রাগুলো কিন্তু ভালো করে করবে, তোমাদের টেক্সট বুকেও রয়েছে, ভালো করে দেখবে কিন্তু প্রত্যেকটার মাত্রা। জুল তুল্যাঙ্কের সেই পদ্ধতিতে মান কত? উত্তর দেখে নাও, 1। এরপরে প্রশ্ন, বরফ গলনের লীন তাপ কত এসআইতে? উত্তর দেখে নাও, এসআই পদ্ধতিতে বরফ গলনের লীন তাপ হলো 3.36 ইন্টু 10 টু দি পাওয়ার 5 জে পার কেজি, জুল পার কেজি, ঠিক আছে। জুলেরটা এখানে জে দেওয়া রয়েছে। তারপরে প্রশ্ন, জলের বাষ্পীভবনের লীন তাপ কত? উত্তর দেখে নাও, সিজিএস পদ্ধতিতে জলের বাষ্পীভবনের লীন তাপ 537 ক্যালোরি গ্রাম টু দি পাওয়ার -1। তারপরে প্রশ্ন, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 গ্রাম বরফে 80 ক্যালোরি তাপ দিলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে? উত্তর দেখে নাও, 0 ডিগ্রি সেলসিয়াসই তাপমাত্রাটা হবে, ঠিক আছে। তারপরে প্রশ্ন, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 গ্রাম জল থেকে 80 ক্যালোরি তাপ বের করে নিলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে? বের করে নিলে, ঠিক আছে। উত্তর সেটা 0 ডিগ্রি সেলসিয়াসই হবে, ওকে। তারপরে প্রশ্ন, তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে যে তাপ কোনো বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায় তাকে কি বলে? তাকে বলে লীন তাপ। এসআই পদ্ধতিতে লীন তাপের একক কি? উত্তর দেখে নাও, এসআই পদ্ধতিতে লীন তাপের একক হলো জুল কেজি টু দি পাওয়ার -1। এটাকে বলে টু দি পাওয়ার, যেহেতু মাথায় রয়েছে পাওয়ারটা তাই আমি বলছি টু দি পাওয়ার, অনেকে হয়তো বুঝতে পারছো না। জুল কেজি টু দি পাওয়ার -1, মাথার উপর থাকলে একটা টু দি পাওয়ার বলে, ঠিক আছে। তারপরে প্রশ্ন, বরফের লীন তাপের পরিমাণ এসআই পদ্ধতিতে কত হবে? উত্তর দেখে নাও, 3.36 ইন্টু 10 টু দি পাওয়ার 5 জুল কেজি টু দি পাওয়ার -1। লীন তাপের মাত্রীয় সংকেত অথবা তাপের মাত্রীয় সংকেত ml স্কয়ার টি টু দি পাওয়ার -2, অর্থাৎ লীন তাপ এবং তাপের মাত্রীয় দুটোই কিন্তু একই সংকেত, মনে রাখবে। তারপরে প্রশ্ন, কখন লীন তাপের আদান প্রদান ঘটে? উত্তর দেখো, পদার্থের অবস্থান্তরের সময় লীন তাপের আদান প্রদান ঘটে। এরপরে প্রশ্ন, এসআই পদ্ধতিতে জলীয় বাষ্পের ঘনীভবনের লীন তাপ কত? উত্তর দেখে নাও, 22.68 ইন্টু 10 টু দি পাওয়ার 5 জুল কেজি টু দি পাওয়ার -1,
ঠিক আছে? জলের কোন ধর্মের জন্য শীত প্রধান দেশে জলচর প্রাণীরা বেঁচে থাকতে পারে? উত্তর দেখে নাও। জলের ব্যতিক্রান্ত প্রসারণের জন্য শীত প্রধান দেশে জলচর প্রাণীরা বেঁচে থাকতে পারে। ঠিক আছে? তারপরের প্রশ্ন, প্রমাণ চাপে কোন উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব সর্বাধিক? অ্যান্সার দেখে নাও। প্রমাণ চাপে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব সর্বাধিক। তারপরের প্রশ্ন, সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত বাষ্প বয়েলের ও চার্লসের সূত্র মেনে চলে? দেখো, সম্পৃক্ত বাষ্প কিন্তু বয়েলের ও চার্লসের সূত্র মেনে চলে। তারপরের প্রশ্ন, কখন শিশিরাঙ্ক থাকে না? উত্তর দেখে নাও। বায়ু সম্পূর্ণ শুষ্ক থাকলে শিশিরাঙ্ক থাকে না। তো তাপ থেকে তোমাদের এই হল সাজেশন প্রশ্ন, এগুলো ভালো করে পড়ো, পরীক্ষাতে এর মধ্যেই কমন পাবে। ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। ওকে, তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।